হ্যালো, আশা করি ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা IELTS রিডিং মডিউলটা নিয়ে আলোচনা করব। IELTS এর রিডিং মডিউলটাতে ভালো মার্ক পাওয়ার জন্য আপনাকে কি কি জিনিস জানতে হবে একদম A to Z সব বিষয় আজকে শেয়ার করব। প্রথমে ইন্ট্রোডাকশন বলবো, তারপরে কি কি স্কিলস আপনার প্রয়োজন হবে এটাকে ফেস করার জন্য এটা শেয়ার করব, এবং লাস্টে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে যেগুলো ফলো করে আপনারা বেশি মার্ক তুলতে পারবেন IELTS রিডিং টেস্টে। তো চলুন আমরা শুরু করি। যখনই আপনি IELTS রিডিং টেস্টের কথা বলছেন, প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোশ্চেন্স। আপনার যে প্রশ্নগুলো আসবে তার সাথে আপনার একটা ইন্ট্রোডাকশন মানে পরিচয় লাগবে। প্রথম জিনিসটা দেখেন কোশ্চেন টাইপস। আমরা প্রথমে একটু কোশ্চেন টাইপসটা নিয়ে আলোচনা করি, আমাদের কি কি টাইপসের প্রশ্ন আসবে। আমরা একটা বই থেকে দেখব যে আমাদের কি কি টাইপসের প্রশ্ন আসবে। আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 1 লেখা আছে। রিডিং প্যাসেজ 1, এখানে একটা প্যাসেজ দেয়া আছে, বড় একটা প্যাসেজ দেয়া আছে 2 পৃষ্ঠা জুড়ে। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কমপ্লিট দ্য টেবিল বিলো। টেবিলটাকে কমপ্লিট করতে বলছে। এখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলোকে কমপ্লিট করতে বলছে। এটা একটা টাইপ অফ কোশ্চেন। এরপরে যে টাইপ অফ কোশ্চেন আছে সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সত্য মিথ্যা ইনফরমেশনটা দেয়া নাই। তো এই 2 টাইপের কোশ্চেন গেল। এর পরের প্যাসেজে দেখি তো আমাদের কি টাইপের প্রশ্ন আছে। প্যাসেজ 2, প্যাসেজ শুরু হওয়ার আগে প্রশ্ন দিয়ে দিয়েছে লিস্ট অফ হেডিংস। হেডিং ম্যাচিং বলি আমরা, এগুলোকে হেডিং ম্যাচিং বলে চিনি। সো হেডিং ম্যাচিং দেয়া আছে। হেডিং ম্যাচিং জাস্ট এখান থেকে একটা করে হেডলাইন নিয়ে এখানে ম্যাচ করতে হয়। এখানে যেরকম প্যাসেজ দেয়া আছে ABCD, সাপোজ B নাম্বারটা ধরলাম, B নাম্বারটা পড়ে দেখলাম এটার সাথে এই প্যাসেজটা মানে এই হেডলাইনটা এটার সাথে যায়। এটা পুরোটা পড়ার পরে আমাদের ফিল হলো যে এই যে 3 নাম্বার যেটা দেয়া আছে এটা এটার সাথে ম্যাচ করে। তো সেক্ষেত্রে আমাদের B অর্থাৎ 15-এর উত্তর হবে 3। এরকম করে আমাদের এটা উত্তর করতে হয়। সো এইরকম আমাদের একটা প্রশ্নের টাইপ গেল। তারপর আমরা আরেকটা প্রশ্নের টাইপ দেখি, লিস্ট অফ আইডিয়াস থাকে। লিস্ট অফ আইডিয়াস বলতে দেখেন এখানে কিছু মানুষের নাম দেয়া আছে। লুক অ্যাট দ্য ফলোয়িং পিপল অ্যান্ড দ্য লিস্ট অফ দ্য আইডিয়াস বিলো। যে আইডিয়াগুলো আছে ওইগুলোকে দেখতে বলছে। ম্যাচ ইচ পার্সন উইথ দ্য কারেক্ট আইডিয়া। এই পার্সনদের সাথে এই আইডিয়াগুলোকে আমাদেরকে ম্যাচ করতে বললো। সো এটা হচ্ছে আইডিয়া ম্যাচিং। তারপরে আমাদের এখানে আছে সামারি। 1 ওয়ার্ড অনলি সামারি দেয়া আছে। সামারি কি? সামারিটা হচ্ছে আগেরটা আমরা কি করেছি, আগেরটা করেছি টেবিল। এই টেবিলটাতে কি হয় পরপর কাছাকাছি অ্যান্সার থাকে, মেন ডিফারেন্সটা দেখাচ্ছি। আর সামারিতে একটা বড় জায়গা জুড়ে জিনিসটা লেখা থাকে, টু দ্য পয়েন্ট এরকম অ্যান্সারটা পাওয়া যায় না। হ্যাঁ, ওয়ার্ড সেমই থাকে বাট অ্যান্সারগুলো একটু দূরে দূরে থাকে, একটা সামারি আকারে থাকে। এখানে আপনি পরপরই পাবেন, এই যে এগুলাতে ইনস্ট্রাকশন দেওয়া আছে পাশে, এটার পরপরই পাচ্ছেন, এটাতেও পরপরই পাবেন বাট একটু বড় জায়গা জুড়ে। ওকে, তারপর এটা দেখি আমরা। তারপরে প্যাসেজ 3তে যদি আমরা খেয়াল করি এখানে কি টাইপসের প্রশ্ন আছে, মাল্টিপল চয়েসেস আছে। মাল্টিপল চয়েসগুলো গেল। তারপরে কি আছে আমাদের লিস্ট অফ আইডিয়াস আছে। এই আইডিয়াগুলোকে আবার ম্যাচ করতে হবে। আমরা অলরেডি 2টা ম্যাচিং দেখেছি, একটা হচ্ছে আমাদের আইডিয়া ম্যাচিং, নাম দেয়া ছিল, আর আরেকটা হচ্ছে আমাদের হেডলাইন ম্যাচিং। আর এটা হচ্ছে একটু পড়ে দেখি আমরা। ওকে, এটা একটু ডিফারেন্ট। দেখেন কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং। এখানে আমাদের সেন্টেন্সের অর্ধেক অংশ দেয়া আছে, এখানে অর্ধেক অংশ দেয়া আছে। এটা পড়ে এটার সাথে আমাদের ম্যাচ করতে হবে যে এটার সাথে কোনটা আমাদের উত্তর হবে। সাপোজ আপনি 34 নাম্বার পড়লেন এবং আপনি আগে যেহেতু প্যাসেজ পড়েছেন, প্যাসেজ থেকে খুঁজে দেখলেন এই 34-এর সাথে এই নাম্বারটা ম্যাচ করে, তো সেক্ষেত্রে 34-এর উত্তর হবে ই। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স টাইপের একটা প্রশ্ন, যেখানে আমাদের সাথে কিছু অপশন দেয়া আছে, অপশন থেকে খুঁজে খুঁজে আমাদের এখানে উত্তরটা বসাতে হবে, এতটুকুই। তারপরেরটা একটু খেয়াল করি, লাস্টে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। একদম এক্স্যাক্টলি ট্রু ফলস নট গিভেনের মতোই, জাস্ট এখানে ইয়েস নো নট গিভেন। ওকে, আমাদের টোটাল 11টা টাইপের প্রশ্ন থাকে, যদিও আমরা এখানে 8টা দেখলাম। ওই 11টার ভিতরে হচ্ছে দেখেন মেনলি ভেরিয়েশনটা ক্রিয়েট করে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। যেমন এখানে টেবিল দেওয়া আছে, এখানে অনেক সময় ফ্লো চার্ট দেওয়া থাকে, অনেক সময় ডিফারেন্ট একটা ফর্ম দেওয়া থাকে। তো মেনলি এইখানটাতে আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, বাকি সবগুলো আমরা তো দেখলামই। তো এই হচ্ছে আমাদের টাইপস অফ কোশ্চেন্স, আমাদের এই টাইপসগুলোর ভিতরেই আসবে। তো কোশ্চেন টাইপসটা আমরা বুঝতে পারলাম। কোশ্চেন টাইপসটা বোঝার পরে আমাদের কোশ্চেনের ফলোটা বুঝতে হবে। ফলো বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দেখলাম না,
এর উত্তরগুলো কি আমাদের সিকোয়েন্স মেনটেন করে কিনা। যেমন 8-এর পরে আমি 9-এর উত্তর পাবো কিনা, 9-এর পরে আমি 10-এর উত্তর পাবো কিনা। সাপোজ আমি 8-এর উত্তর পাইলাম এখানে, 9-এর উত্তর পাইলাম এখানে, আবার 10-এর উত্তর উপরে, এরকম আছে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে। মোস্ট অফ দ্য কোশ্চিনে এরকম নাই, কোনো কোশ্চিনেই এরকম নাই, খুব রেয়ারলি ডায়াগ্রামে মাঝে মধ্যে থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একটু একটু উপর নিচে হইতে পারে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে তো আলাদাই, এগুলো তো আপনাদেরকে একটা একটা করে পড়ে এখানে ম্যাচ করতে হবে, বাট এই জিনিসগুলো সবসময় সিকোয়েন্স মেনটেন করে, মানে একটার পরে একটা উত্তর আমরা খুঁজে পাবো। ওকে, তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ম্যানেজ করতে হবে। দেখেন টাইম ম্যানেজমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, আপনাদের এখানে ওনারা ইনস্ট্রাকশন দিয়েছে কি যে এক একটার জন্য 20 মিনিটস করে তোমরা স্পেন্ড করো, 20 মিনিট করে সময় দাও। বাট যেহেতু প্রথমটা সহজ, সেক্ষেত্রে এটাতে আপনি একটু সময় কম দিবেন, এখান থেকে একটু সময় বাঁচাইলেন। তারপরে আপনি প্যাসেজ 2-তে আপনি ঠিকই 20 মিনিট সময় দিলেন, ওই প্রথম প্যাসেজে সময়টুকু বাঁচিয়েছিলেন ওইটা আপনি প্যাসেজ 3-তে ইউজ করলেন, যাতে আপনি টোটাল এক্সামটা উত্তর দিতে পারেন। তো এরকম করে আপনার একটা সময় সম্পর্কে ধারণা নিতে হবে যে হ্যাঁ, আমার 1 ঘন্টার পরীক্ষা, আমি এরকম করে 55 মিনিটের ভিতর বা 57 মিনিটের ভিতরে পরীক্ষা দিব, তারপরে লাস্টে আমি আমার অ্যান্সার শিটটাকে একটু রিভিউ করব। আমি রিকমেন্ড করি যে একসাথে উত্তরটা তোলা, ওইটা আমি আরও পরে আসছি। ওকে, উত্তর তোলার বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, লাস্টে আছে ওইটা আমি দেখাচ্ছি। ওয়েল, এখন আমাদের কি কি স্কিলস লাগবে, স্কিলস বলতে আমাদের কি কি দক্ষতা লাগবে। প্রথম জিনিসটা দেখেন, সার্চিং কি ওয়ার্ডস অ্যান্ড আন্ডারলাইনিং। কিওয়ার্ড মানে খুঁজে বের করা এবং আন্ডারলাইন করা। আমি একটা প্রশ্ন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, দেখেন এই প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা। পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। মানে পোলার বিয়াররা সাফার করে অনেক রকম শরীরের সমস্যায়, কারণ তাদের বডির নিচে ফ্যাট জমে গেছে। তো এই সেন্টেন্সটা যখন পড়লাম, এখানে আমাদের মেন কিওয়ার্ডটা কি হবে, হেলথ প্রবলেম। পোলার বিয়ার তো পুরো প্যাসেজ জুড়ে আছে, পোলার বিয়ার নিয়ে পুরো প্যাসেজ জুড়ে কথা বলা হয়েছে। সো পোলার বিয়ারটা আমাদের কিওয়ার্ড না, আমাদের কিওয়ার্ড হচ্ছে এই হেলথ প্রবলেম, এবং এটার কারণ কি, এটার কারণ হচ্ছে ফ্যাট, ফ্যাটের কারণে হেলথ প্রবলেম। এই দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ড দুইটা আমরা খুঁজে বের করার অ্যাবিলিটি রাখতে হবে। আমরা এরকম করে খুব দ্রুত, যেমন স্কিন শব্দটা আমরা পেয়েছি, আন্ডারনিথও পেয়েছি, দেখি আমরা ফ্যাটটা কোথায় পাই, হেলথ প্রবলেম, হার্ট ডিজিজ, ডায়াবেটিক্স, এগুলো কি হেলথ প্রবলেম না? সো এখানটাতে আমাদের উত্তরটা আছে। সো আমাদের এই অংশটা খুঁজলে আমরা এটার উত্তর পেয়ে যাব, ঠিক আছে। এই যে হার্ট ডিজিজ অ্যান্ড আমাদের ডায়াবেটিক্স লেখা আছে, এবং এখানে দেখেন ফ্যাট লেখা আছে। তো অ্যান্সারটা একটু বড় জায়গা জুড়ে আছে। অনেক সময় আমাদের লোকাল টিচাররা ইউটিউবে কি বলে, এখানে ফ্যাট আছে তার মানে এখানে অ্যান্সার আছে। বিষয়টা এরকম না, আপনাদের উপরে নিচে একটু পড়ে দেখতে হবে। এই কিওয়ার্ডটা খোঁজার উদ্দেশ্য হচ্ছে জায়গাটা খুঁজে পেলাম। এখানে যেমন হেলথ প্রবলেম দেওয়া আছে, এখানে ফ্যাট দেওয়া আছে, অর্থাৎ এইটুকুর ভিতরে আমার অ্যান্সারটা দেওয়া আছে। নয়তো আবার যদি এখানে দেওয়া থাকতো তাহলে এখানে অ্যান্সার পাইতাম। এটার জন্য আমাদের এই কিওয়ার্ডটা খোঁজা। তো কিওয়ার্ড আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড আমাদের কেন লাগবে, সার্চিং কিওয়ার্ডস অ্যান্ড আন্ডারলাইনিং। তারপরে কি আছে, লুকিং ফর সিনোনেমস। দেখেন সিনোনেম বলতে আসলে বিভিন্ন নাম বুঝিয়েছে। এখানে যেমন আমরা হেলথ প্রবলেম পেয়েছিলাম, এখানে সিনোনেম পাই নাই, কাইন্ড অফ সিনোনেমই পেয়েছি আর কি, মানে সিনোনেম না ঠিক এক্স্যাক্টলি, রোগের নাম দেয়া আছে। তো ওইটা থেকে আমরা কি করলাম, এই যে হেলথ প্রবলেমকে ম্যাচ করলাম ডায়াবেটিক্স অ্যান্ড হেলথ ডিজিজের সাথে, হার্ট ডিজিজের সাথে। ওকে, তো এটা আমাদের গেল। আমাদের এরকম প্রচুর ফেস করতে হবে, আমাদের সিনোনেম প্রচুর ফেস করতে হবে, রিডিংয়ে, লিসেনিংয়ে, সব জায়গাতে আমাদের এই সিনোনেমগুলো ফেস করতে হবে। এরপরটা হচ্ছে আমাদের স্ক্যানিং শিখতে হবে। স্ক্যানিংটা কি, এই যে আপনার প্যাসেজটা, এই প্যাসেজটাকে আপনি খুব ফাস্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড জাস্ট এরকম দেখে যাচ্ছেন, এটা হচ্ছে স্ক্যানিং। মানে আপনি খুব ফাস্টলি পড়ে যাচ্ছেন, এটাকেও আপনি স্ক্যানিং বলতে পারেন। মানে খুব কনসিয়াসলি না, মানে একটু জাস্ট বোঝার জন্য যে হ্যাঁ এখানে কি আছে, এই জিনিসটা কিন্তু আপনার লাগবে। সো স্ক্যানিংটা আমাদের একটা স্কিল ডেভেলপ করতে হবে, এটা পড়তে হবে, খুব দ্রুত হবে না। তারপরে আমাদের কি স্কিল লাগবে, আমাদের লাগবে এটা স্কিমিং ছিল, এটা হচ্ছে স্ক্যানিং। আমরা এখন স্ক্যানিংটা দেখব, ওইটাও কাইন্ড অফ সেমই। এটা হচ্ছে আপনি জাস্ট চোখ বুলাই গেলেন, আগেরটা একটু পড়েছেন,
স্কিমিংয়ের ক্ষেত্রে আপনি একটু জাস্ট পড়েছেন, আর স্ক্যানিংয়ের ক্ষেত্রে আপনি পড়েন না, আপনি জাস্ট এরকম করে বেড়াচ্ছেন, এই জেড জেড করে এরকম দেখছেন। আর স্কিমিংয়ের ক্ষেত্রে আপনি একটু পড়েছেন, আপনি কয়েকটা ইনফরমেশন দেখেছেন। হ্যাঁ, সো এই দুইটা জিনিস আমাদেরকে ডেভেলপ করতে হবে দ্রুত আমাদের সময়টা বাঁচানোর জন্য। তারপরে লাস্টেরটা হচ্ছে রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এতক্ষণ যেই 4টা পয়েন্ট বললাম, সার্চ করা, লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন, যত কিছু আছে, এখন হচ্ছে রিড করাটা, পড়াটা, এটা সবচেয়ে ম্যাজিক্যাল, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। কাজ আপনি যদি পড়ে না বুঝেন আপনার কিন্তু হবে না, আপনাকে পড়ে বুঝতে হবে। আপনি জায়গা আইডেন্টিফাই করলেন কিন্তু আপনি পড়ে কিছুই বুঝতেছেন না, আপনি উত্তরটা পাবেন না। এই যে আপনি প্রশ্ন পাইলেন, জায়গা আইডেন্টিফাই করলেন, এবার এই জিনিসটা দ্রুত পড়ার অ্যাবিলিটি আমাদেরকে ইনহ্যান্স করতে হবে। রিড ফর স্পেসিফিক ইনফরমেশন। আসলে কি এই পোলার বেয়ারের জন্য, পোলার বেয়ার ফ্যাটের জন্য হেলথ প্রবলেম ভুগছে কিনা আমরা একটু পড়ে দেখি তো, চলেন। এখানে যেহেতু আছে আমরা এখান থেকে পড়া শুরু করব, এই সেন্টেন্সের শুরু থেকে। ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। তার মানে আমরা বুঝতে পারলাম যে 11 সেন্টিমিটার ফ্যাট আছে কাদের ভিতরে। একটু উপর থেকে পড়ি, আরও উপর থেকে পড়তে হবে। ওকে, দে বলতে এখানে পোলার বিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা পোলার বিয়ার। পোলার বিয়ারদের কি আছে? 11 সেন্টিমিটার স্কিনের নিচে চর্বি আছে। হিউম্যানস উইথ comparative levels of adipose tissue would be considered obese. এই হিউম্যানদেরকে যদি এই টাইপের, এই লেভেলের অ্যাডিপাস টিস্যু বলতে এখানে ফ্যাট বুঝিয়েছে, ফ্যাট যদি থাকতো তাহলে তাদেরকে কি কনসিডার করতে হতো? মোটা। অবেস অর্থ হচ্ছে মোটা। অ্যান্ড উড বি লাইকলি টু সাফার, এবং তারা সাফার করতো কিসে? ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হেলথ ডিজিজেস। মানে এটা কিন্তু মানুষরা সাফার করতো। এই জিনিসটা যদি মানুষদের হইতো তাহলে মানুষরা সাফার করতো। ইয়েট দ্য পোলার বিয়ার্স এক্সপিরিয়েন্স নো সাস কনসিকুয়েন্সেস। যেখানে পোলার বিয়াররা কোনো এরকম কনসিকুয়েন্সেস ফেস করে না। তো ওভারঅল স্টোরিটা আমাদের সামনে কি আসলো যে হ্যাঁ, এখানে ফ্যাট তো আছে, হেলথ প্রবলেমও আছে, কিন্তু এটা একটা এক্সাম্পল মানুষের জন্য, যে মানুষদের যদি এরকম চর্বি থাকে তাহলে মানুষরা অসুস্থ হবে, ডায়াবেটিস হবে, হেলথ ডিজিজ হবে। ইয়েট যেখানে পোলার বিয়ারদের এরকম কোনো সমস্যাই হয় না। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ফলস। পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু বিল্ড আপ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। তাদের স্কিন নিচে ফ্যাট জমার কারণে তারা অসুখে ভুগে, জিনিসটা মিথ্যা। কারা ভোগে? মানুষ ভোগে। পোলার বিয়ারের কিছুই হয় না। সো এরকম আমাদের রিডিং পড়ার অ্যাবিলিটার, স্পেসিফিক ইনফরমেশনের জন্য আমাদের রিডিং পড়ার অ্যাবিলিটিটা ইনহ্যান্স করতে হবে একদম। তারপরে কি আছে আমাদের? টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করব আমাদের রিডিংটাকে, সময়টাকে বাঁচানোর জন্য স্পেশালি, আমরা যাতে ভুল না করি, সুন্দর করে অ্যান্সার দিতে পারি, এটার জন্য আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দেয়া আছে। আমরা একটু খেয়াল করি এখানে। রিড দ্য প্যাসেজ ফার্স্ট। বেশিরভাগ টিচার আপনাকে কি বলবে যে প্যাসেজটা কখনোই আগে পড়বেন না, বাট আমি আপনাকে কি বলছি? রিড দ্য প্যাসেজ ফার্স্ট, প্যাসেজটা আগে পড়েন। এখন রিড মানে একদম ধরে ধরে এরকম পড়া না। এটা কি করতে হবে? আপনি প্রশ্নটা পাইলেন, আপনার সামনে আছে, আপনি হেডলাইনটা পড়লেন, ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। আমাদের পোলার বিয়ারদের কেন প্রোটেক্ট করতে হবে? তারপরে আপনি জাস্ট ওকে এরকম করে আপনি চোখ বুলাইতে বুলাইতে চলে গেলেন, হয়তো বা 1 মিনিট জাস্ট আপনি সময় দিলেন। 2014 নিয়ে লেখা আছে, একটি স্টাডির কথা বলতেছে, তারপরে একজন সাইকোলজিস্ট আছে, উনি কি করলো, আচ্ছা, তারপরে দেখি লাস্টের দিকে কি বলতেছে। ওকে, এই অবস্থা, ঠিক আছে, ফ্রাস্ট্রেশন, ওয়েল অনেক কিছু আছে। এরকম করে আপনি জাস্ট একটা ধারণা নিলেন যে হ্যাঁ, এখানে পোলার বিয়ারদের নিয়ে রিসার্চ করেছে, তারা কীভাবে বাঁচাবে, মরবে, এরকম অনেক কিছু নিয়ে আলোচনা করেছে, তাদের হ্যাবিট নিয়ে আলোচনা করেছে, ফুড হ্যাবিট নিয়ে আলোচনা করেছে, এই টাইপের জিনিসপত্র আছে। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে কি হবে? এখান থেকে আপনাদের উপরে একটা প্রেশার কম থাকবে, আপনি দ্রুত জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারবেন। মানুষ ন্যাচারালি অনেক কিছু খুঁজে বের করতে পারে। আপনি যেহেতু আগে অনেক বেশি প্র্যাকটিস করে তারপরে এক্সাম দিতে যাবেন, আপনার ব্রেন ওইভাবে কাজ করবে যে হ্যাঁ, এই টপিক সম্পর্কে এখানে আছে, এই জায়গায় উত্তরটা থাকতে পারে। হিউম্যান ইন্টুইশন যেটাকে আমরা বলি, ধারণা, আন্দাজ, ঠিক আছে? তো ওইটাকে অনেক বেশি হেল্প করে যখন আপনি ফার্স্টেই এই প্যাসেজটা পড়ে নেন। তারপরে কি আছে? বিল্ড অ্যান্ড ফলো ইয়োর ওন স্ট্র্যাটাজি। তৈরি করো এবং ফলো করো তোমার নিজস্ব স্ট্র্যাটাজিগুলো। দেখেন, আপনি যখন বারবার একটা জিনিস প্র্যাকটিস করতে থাকবেন, অনেক টাইপসের জিনিস প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার অনেক উপকারে আসবে। কিভাবে উপকারে আসবে? আপনি অনেকগুলো প্যাসেজ কমপ্লিট করে ফেলেছেন, তখন আপনি জানেন আপনার উইক পয়েন্ট কী। ওই উইক পয়েন্টটাকে আপনি
জাস্ট ফিক্স করার চেষ্টা করবেন এবং আপনি জানেন যে এই জিনিসটা এরকম করে উত্তরটা আসে মাঝে মধ্যে, তো এইরকম করে আপনি আপনার একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। স্ট্র্যাটেজি কেমন হইতে পারে আমরা একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ দ্য ফিউচার অফ ওয়ার্ক, এটা হচ্ছে লাস্টের প্যাসেজ। এখানে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস দেওয়া আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এখানে লাস্টে দেওয়া আছে লিস্ট অফ পিপল, এখানে এটা আইডিয়া ম্যাচিং আর কি, হ্যাঁ, কার আইডিয়া বা কার কথা কোনটা ছিল। তো এখান থেকে আমি হলে কি করতাম, আমি প্রথমে এটা করতাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতাম, দেন এটা করতাম, তারপরে এটা করতাম। এবার আপনার ক্ষেত্রে আপনার নিজের স্ট্র্যাটেজিটা আপনাকে বানাইতে হবে। আমি যেহেতু আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেন করতাম, কারণ আমার যেটা ফিল হয় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি আগে করি তাহলে মোটামুটি যেই জায়গাটাতে আমাদের প্যাসেজ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে ওইটুকু আমার পড়া হয়ে গেল, আমার এই উত্তরটুকু বের হয়ে গেল। তারপরে যখন আমি এটাতে আসব তখন দেখেন এখানে আমাদের কিন্তু উল্লেখ করা থাকে ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে সেকেন্ড প্যারাগ্রাফ উল্লেখ করা আছে, এটা আমার জন্য সুবিধা হবে। আবার অনেকে মনে করে যে এটা আমি আগে করি তারপরে এগুলা করি, যার যেভাবে সুবিধা হয় করতে করতে যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেভাবে আগাবেন এটা নিয়ে, ঠিক আছে? সো নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন এবং সেটাকে ফলো করবেন। আমার স্ট্র্যাটেজি আপনার কাজে আসতেও পারে নাও পারে। এবার হচ্ছে লাস্টের পয়েন্ট, সেটা হচ্ছে বিলিভ দ্যাট এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু হইতে পারে। দেখেন আইএলস এক্সামের কিন্তু কোনো সিলেবাস নাই, আপনাদেরকে জাস্ট ক্যামব্রিজের কিছু টেস্ট পেপার দেওয়া আছে ক্যামব্রিজ থেকে, তাছাড়া আর কোনো সিলেবাস নাই। সো কোন টিচার কি বললো, কোন সিস্টেম ফলো করবেন, এটা করবেন ওইটা করবেন, আপনার 2 = 2 মানে এরকম কোনো সূত্র নাই যে 2 × 2 = 4। এটা হচ্ছে আপনার ইংলিশ অ্যাবিলিটি চেক করার টেস্ট, আপনি রিডিং পড়ে বুঝতে পারেন কি না। সো যে কোনো কিছু হতে পারে। ওই যে আমরা সিকোয়েন্সের কথা বললাম না, এখানে হঠাৎ করে সিকোয়েন্স চেঞ্জ করে দিতে পারে, দেখা যাচ্ছে 1-এর পরে 3 আসছে, 3-এর পরে 2, তারপরে 4, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে আমরা তো বললাম যে পরপরই আসে সব সময়, হঠাৎ করে দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে, হইতেই পারে, যে কোনো কিছু হইতে পারে। কারোর কথা কনস্ট্যান্ট হিসেবে এখানে নেওয়া যাবে না, যেহেতু আমাদের ক্যামব্রিজ থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই যে সব সময় এরকমই আসবে। আপনি পরীক্ষার হলে যেয়ে দেখলেন যে ট্রু ফলস নট গিভেন 3টে প্যাসেজে আছে, আসতেই পারে, যেহেতু আপনি ওটাতে দেখা যাচ্ছে আপনি দুর্বল, তো আপনার এখন কিছু করার নেই, ওইভাবে আপনাকে ফেস করতে হবে। আপনি ওটাতে সবল, আপনি ভালো মার্ক পাবেন, দ্রুত পারবেন। সো ইটস নট লাইক যে আপনাকে সব কিছু ওপেন করে দিয়ে দিবে, বা আমি আপনাকে কোনো একটা এরকম সুড়ঙ্গ দিয়ে দিব যেখান থেকে আপনি চলে যেতে পারবেন। আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করে করে আগাইতে হবে। আমি কি করতে পারি, আমি এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, এগুলো আপনি ফলো করে প্র্যাকটিস করলে যদি উপকার হয় আপনি এটা কন্টিনিউ করতে পারেন, যদি উপকার না হয় সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন যে এই জায়গায় সমস্যা হচ্ছে, কি করতে পারি। অথবা আপনার যদি নিজস্ব কোনো টিচার থাকে তার সাথে কিন্তু আপনি কনসালটেন্সি নিতে পারেন, ঠিক আছে? তো আই গেস টোটাল বিষয়টা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে আপনারা আর কি বিষয় সম্পর্কে জানতে চান। অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।